ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি চিন্তিত হবেন না, পেরেশান হবেন না। আজকে দিনে কি জবাব দিবেন সেটা নিয়ে আপনি বড় পেরেশান। আল্লাহ আপনার জন্য জবাব রেডি করে দিয়ে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাকের নবী, আপনি শুধু সেটা আপনার জবান দ্বারা বলে দিন। আপনি শুধু বলুন বলুন, কুল হে নবী আপনি বলুন, ইয়া আইয়ুল কাফিরুন, এই মক্কার কাফির সম্পর্কে শুনো শুনো শুনো, লা আ'বুদু মা তা'বুদুন, আমি রাসূলুল্লাহ যার ইবাদত করি না, যার ইবাদত তোমরা করো তোমরাও তার ইবাদত করো না, আমি রাসূলুল্লাহর ইবাদত করি। অতঃপর আবার নবী জানিয়ে দিলেন, আমি রাসূলুল্লাহর ইবাদত করি, তোমরা তার ইবাদত করবে না, আর তোমরা যার ইবাদত করো আমি রাসূলুল্লাহ তার ইবাদত করব না। এরপরে ক্রিয়ার কাজ জানিয়ে দিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের জন্য তোমরা পালন করো, আর আমাদের দিন আমাদের জন্য আমরা আনন্দের সঙ্গে সেটা পালন করব। এই সূরা নাযিল হলো, অবস্থান ক্লিয়ার হয়ে গেল, ঠিক না বলি? আমার নবী নিজের অবস্থানও ক্লিয়ার করলেন, তাদেরকেও তাদের জায়গা চিনিয়ে দিলেন। সম্প্রীতি আমার নবীও চান, শান্তি চান, তবে শান্তি বজায় রাখতে গিয়ে আমাকে আমার খোদা ছেড়ে তোমার খোদার ইবাদত করতে হবে, এটা কেমন কথা, ঠিক না বলি? একটা বাগানে অনেক ফুলের গাছ থাকলে বাগানের সৌন্দর্য বেড়ে যায়, আর এটার মান্যতা ইসলাম দিয়েছে। একটা ইসলামী কান্ট্রিতে সমস্ত ধর্মাবলম্বী মানুষ আরামসে বসবাস করতে পারে, কেউ চাপ দেবে না, প্রেসার দেবে না, টানা হিচড়া করবে না। কেন? আল্লাহর কুরআন লা ইকরাহা ফিদ-দীন, লা ইকরাহা ফিদ-দীন, ধর্মের বিষয়ে জোর জবরদস্তি করো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু হকটা বলে ফেলেছেন, খেতে হবে না, হবে না? নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আজকে দিনে আপনি লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, নির্যাতিত, আপনি অত্যাচারিত। এর অন্য কোনো আরো একটা কারণ আপনাকে জানিয়ে যায়, আজকে দিনে যত অযোগ্য অদূরদর্শী ব্যক্তিগুলোকে ধর্মীয় নেতার আসনে আপনি বসিয়ে দিয়েছেন। ঠিক বললাম না? হ্যাঁ, মুশফিকিন সিদ্দিকীর মতো অযোগ্য ব্যক্তি ইমাম সেজে, আলেম সেজে, হুজুর সেজে, মুফতি সেজে, পীরজাদা সেজে, পীর সাহেব সেজে নেতৃত্ব স্থানীয় জায়গাটা দখল করে বসে আছে। জি হ্যাঁ, জিজ্ঞাসা করি, বলেন তো, নেতা যদি যোগ্য হয়, সমস্যা তৈরি হলে সমাধান করতে পারবে না, পারবে না? আর নেতা যদি মুশফিকিন সিদ্দিকীর মতো অযোগ্য অদূরদর্শী হয়, সমস্যা তৈরি হলে সমাধান করতে পারবে? হ্যাঁ, আজকে তাম পৃথিবীতে একই অবস্থা। এই ফুরফুরা শরীফের কোনো খবর আপনি পেয়েছিলেন? পাননি নাকি? কিছু খবর পেয়েছেন? আচ্ছা, আগে পেতেন নাকি ওসব? আগে তো হতো না। তার মানে তখন বদমাইশ লোক ছিল না, সব ভালো মানুষ ছিল। তখনও বদমাইশ ছিল, তারা বদমাইশি করতো, ঝামেলা লাগানোর চেষ্টা করতো। কিন্তু আমাদের পীর মুর্শিদ হুজুর কিবলা গণেরা মুশফিকিন সিদ্দিকীর মতো অযোগ্য ছিলেন না, অদূরদর্শী ছিলেন না। তারা যথেষ্ট দক্ষ ছিলেন, বিচক্ষণ ছিলেন, পারদর্শী ছিলেন, কি দূরদর্শী ছিলেন। ওই সমস্যাগুলোর সমাধান ঘটিয়েছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আজকের দিনে মুশফিকিন সিদ্দিকীর মতো অযোগ্য ব্যক্তি যখন পীর সাহেব, পীরজাদা সেজে আসনটা দখল করে বসে, যার না রয়েছে যোগ্যতা, না বিচক্ষণতা, না পারদর্শিতা, না দূরদর্শিতা, না রয়েছে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সমস্যা তৈরি করে সমাধান তো দূরের কথা, উঠে চাপে পারি। কথা ঠিক না বেরি? হ্যাঁ, আপনি ভাবছেন শুধু বাংলায় এটা হচ্ছে না, এই পুরো ভারতবর্ষে একই হাল। আমার আওয়াজ ক্লিয়ার যাচ্ছে? শোনা যাচ্ছে? পুরো বিশ্বে একই অবস্থা বিরাজমান।
যত মুশরিকিন সিদ্দিকীর মতো অযোগ্য ব্যক্তি নেতৃত্ব স্থানীয় জায়গাগুলো দখল করে বসে আছে, তারা জাতিটাকে সঠিক দিক নির্দেশনা দিতে পারছে না। সেজন্য আমার জাতির এই অবস্থা। কথা ঠিক না বল? যদি তারা সঠিক দিক নির্দেশনা দিতে পারতো তাহলে আজকে আমার জাতিটা এইরকম অবস্থায় থাকতো না। ঠিক না বলব? অন্তত এর চেয়ে অনেক বেটার জায়গায়, অনেক বেটার জায়গায় থাকতো। নেতা মানতে হবে না? হবে না? নেতা মানতে হবে, তবে সেটা যেন মুশরিকিন সিদ্দিকীর মতো অযোগ্য না হয়। যোগ্য নেতাকে অনুসরণ করতে হবে। একবার জোরে হয় না, আস্তে করে হয় না। আজকের আলোচনাটা ভালো করে শুনতে হবে। আমি বেশিক্ষণ থাকবো না, খুব অল্প সময় একটু জ্বালাতন করবো। যতক্ষণ থাকবো আপনাকে বুঝিয়ে দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। এটা গ্লুকোজ নয়, হরলিক্স নয় যে গুলে খাইয়ে দেবে। আমার মুরব্বিয়ানেরা, জি হ্যাঁ, আজকে যদি মুশরিকিন সিদ্দিকীর মতো অযোগ্য অদূরদর্শী ব্যক্তি ধর্মীয় নেতার আসনটা দখল করে বসে, তখন এই জাতির অবস্থা বড় ভয়ঙ্কর হয়ে যায়। কেননা আমার মতো অযোগ্য নেতাগুলো ধীরে 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 ইসলামটাকে ছোট্ট করে দিয়েছে। সমস্ত জায়গা থেকে সরিয়ে দিয়ে গুটিয়ে গাটিয়ে কয়েকটা জায়গায় আজকে ইসলাম সীমাবদ্ধ। ইসলাম সীমাবদ্ধ মসজিদে, সীমাবদ্ধ মাদ্রাসায়, ইসলাম সীমাবদ্ধ খানকায়, ইসলাম সীমাবদ্ধ এই রকম ওয়াজ নসিহতের মতো মাহফিলগুলোতে। ঠিক বলেছি না? বলছি এর বাইরে ইসলাম আছে? একটু দেখালে খুশি হবে। ইসলাম মসজিদে আছে, আর কোথায় বললাম? মাদ্রাসায়, খানকায়, আনুষ্ঠানিকতায়। এর বাইরে রাখিনি, এর বাইরে নেই। জি হ্যাঁ, শুনে রেখে দিন, আপনি যখন আমার মতো নেতা বললাই বলবেন আপনার মাথার উপরে বসে আমি ছুরি ঘোরাবো, কেননা আমার মতো অযোগ্য নেতাগুলো ধীরে ধীরে কোরআন শরীফ থেকে সমস্ত জায়গা থেকে সরিয়ে দিয়ে একটা জায়গায় তারা আটকে দিয়েছে। কোরআন শরীফ ব্যবহার হবে নামাজে, ব্যবহার হবে ওয়াজ নসিহতে, ব্যবহার হবে তাবিজ তাদবীরে, ব্যবহার হবে ঝাড় ফুঁকে। কোরআন শরীফ ব্যবহার হবে ফতোয়া ফারাইজে, কোরআন শরীফ ব্যবহার হবে জলসার স্টেজে, আর কোরআন শরীফ ব্যবহার হবে মাইয়িতের মাথার গোড়ায় বসে বসে তিলাওয়াতে। এর বাইরে ব্যবহার আছে? নেই। আমি নামাজ পড়বো, সূরা দরকার, কোথা থেকে নেব? ওই কোরআন শরীফের। ব্যবহার করলাম না করলাম নি? আমি তাবিজ নেব বা দেব বা ঝাড়ফুঁক করবো, কোথা থেকে? ব্যবহার করলাম না করলাম নি? আমি জলসা করবো, রেফারেন্স দরকার, কোথা থেকে নেব? ওই কোরআন শরীফ। ব্যবহার করলাম। ফতোয়া নেব, কোরআন শরীফের ব্যবহার। বাপ ইন্তেকাল করেছে, সম্পত্তির বাটোয়ারা হবে, ভাগ হবে, কোথা থেকে নেব? ফরাইজের হিসাব, ওই কোরআন শরীফ। আর মাইয়িতের মাথার গোড়ায় আল্লাহ, আর মাইয়িতের মাথার গোড়ায় বসে বসে তিলাওয়াত। আচ্ছা বলেন তো, কোরআন শরীফে আল্লাহ আমার পারিবারিক জীবনটা দিয়েছেন। আমার পারিবারিক জীবন কেমন হবে? কোরআন শরীফে আছে? হ্যাঁ। আমার সামাজিক জীবন আছে? রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন? হ্যাঁ, নেই। তাহলে কোরআন শরীফকে আজ থেকে কমপ্লিট জীবন ব্যবস্থা বলা ছেড়ে দেন। আর জীবনে বলবেন না কোরআন শরীফ একটা কমপ্লিট জীবন ব্যবস্থা, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আর বলবেন না। কেননা পরিপূর্ণ হতে গেলে এতে সবকিছু থাকতে হবে না? হবে না? হ্যাঁ, সব থাকতে হবে। পারিবারিক জীবন থাকবে, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, সব থাকতে হবে, তবে এটা কমপ্লিট। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। একবার অ্যাপ্লাই করতে গেলে বেশি যাবে। আপনি অ্যাপ্লাই করবেন, পারিবারিক জীবনে অ্যাপ্লাই করলে আপনার নিজের মায়ের পেটের ভাই বলবে, ওই এই বয়সে তো আল্লাহ বিল্লাহ করিস কেন? বলবে না? বলবে না? এত নামাজ কালাম করছিস কেন? আপনার সামাজিক জীবনে অ্যাপ্লাই করবেন, সমাজের বন্ধুগুলো বলবে এখন তো দৌড়দৌড়ি করবি, মौज মস্তি করবি, এখন কেন?
এই কথা ঠিক না বলুন? রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে অ্যাপ্লাই করেন, সমাজের একদল মানুষ চিৎকার শুরু করে দেবে, তুমি আলেম, তুমি হুজুর, তুমি মৌলানা, তুমি মুফতি, তুমি পীর সাহেব, তুমি পীরজাদা, তুমি তো মসজিদ, মাদ্রাসা, খানকা আর জলসায় থাকবে, তুমি কেন এখানে? কথা ঠিক না বেটি? অলরেডি বলে দিয়েছে এটা কমপ্লিট। যদি এর মধ্যে সব থাকে, আর যদি একটা বার করে ইনকমপ্লিট থাকবে, এর মধ্যে সব আছে, যত রকমের নীতি আছে আল্লাহ 30 পারা গ্রন্থে ঠেসে ঠেসে ভরে দিয়ে আপনার আমার জন্য কমপ্লিট জীবন ব্যবস্থা বানিয়েছেন। একটা জায়গায় কোরআন শরীফের ব্যবহার কি সীমাবদ্ধ। আল্লাহ পাক কোরআন শরীফকে কেবল এই কারণে নাযিল করেননি যে আপনি শুধু নামাজে ব্যবহার করবেন, কিংবা আপনি শুধু তাবিজ তাদবীর কিংবা ঝাড়ফুঁকে ব্যবহার করবেন। আল্লাহ কোরআন শরীফকে কেবল এই কারণে নাযিল করেননি যে মুশরিকিন তুমি স্টেজে বসে বসে রেফারেন্স দিয়ে চর্চা করবে। জি না, আল্লাহ কোরআন শরীফকে নাযিল করেছেন আমার বান্দারে, তুমি কোরআন শরীফকে বারবার করে তিলাওয়াত করো, বারবার করে অধ্যয়ন করো, পাঠ করো। তুমি কোরআন শরীফের অন্তর্নিহিত অর্থটাকে অনুধাবন করো, বোঝো। কোরআন শরীফের কনসেপ্টটাকে বোঝো। কোরআন তোমাকে যে ধারণা দিতে চায় তুমি সেই ধারণা গ্রহণ করো। আল্লাহ এই কারণে নাযিল করলেন বান্দারে, তুমি কোরআন শরীফ অনুযায়ী নিজেকে পরিচালনা করো। জন্য নাযিল করলেন বান্দা কোরআনের আলোকে নিজেকে আলোকিত করে নাও। জয় ভাই সুবহানাল্লাহ। এটা কেমন বুঝার? হুজুর বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু শিক্ষা। তো আমার নবী বললেন আবু যার আলাইকা বিতিলাওয়াতিল কোরআন, বেশি বেশি করে কোরআন শরীফের তিলাওয়াত করো। কেন? ফাইন্নাহু নূরুল লাকা ফিল আরদ, এই কোরআন তোমার জন্য দুনিয়ার জমিনে আলোক দীপ্তিকা স্বরূপ। জোরে ভাই সুবহানাল্লাহ। আল্লাহ নাযিল করলেন কি কারণে? আর আপনি আমি করছি, কথা ঠিক না বলবো? বান্দা তুমি কোরআনের রঙে নিজেকে রাঙিয়ে নাও, আর আমি সব জায়গা থেকে সরিয়ে সীমাবদ্ধ হচ্ছি। নওজওয়ানেরা, তরুণীরা, আমার মুরব্বিয়ানেরা, একটু মনোযোগ সহকারে শুনে দিন। আপনি যদি মুশরিকিন সিদ্দিকের মতো নেতার পাল্লায় পড়ে যান, আপনারা আলাদা বেহাল হয়ে যাবে। আর যদি যোগ্য নেতার পাল্লায় পড়েন, বেহাল দশাটাকেও তারা ফিরিয়ে আনবে। কেননা আমার মতো নেতাগুলো আপনার মেন্টালিটি পুরোপুরি ভাবে ডাইভার্ট করে দিয়েছে, চিন্তাটাকে পুরোপুরি ভাবে ঘুরিয়ে দিয়েছে। আজকে আপনি বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, কোথায় যাবেন? ইমামের কাছে, হুজুরের কাছে, পীরজাদা পীর সাহেবের কাছে গেলেন, আর আমার মতো নেতাগুলো বুঝিয়ে দিল কোনো চিন্তা নাই, তুমি বিপদে পড়েছো তো কি হয়েছে, কোনো চিন্তা করো না। শোনো শোনো, এক্ষুনি ওযু করে নাও, ওযু করে নিয়ে আল্লাহর ঘর মসজিদে চলে যাও, 2 রাকাত নামাজ আদায় করো। আমার আল্লাহ পাকের নামাজের খাতিরে মুসিবত থেকে হেফাজত করে দিবে। আপনি মুসিবতে পড়েছেন, বিপদে পড়েছেন, কোথায় যাবেন? হুজুরের কাছে, ইমামের কাছে, মুশরিকিন সিদ্দিকের কাছে। আপনাকে বুঝিয়ে দিলাম কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। এক্ষুনি নামাজ পড়িটা বিছিয়ে আল্লাহর দরবারে দোয়া করে দোয়া যাও, কেঁদে কেঁদে দোয়া যাও, চোখের পানি ফেলে ফেলে দোয়া যাও। আমার আল্লাহ তোমার চোখের পানি ফেলে দোয়া যাওয়া কি কবুল করে এই মুসিবত থেকে হেফাজত করে দিবে। সুবহানাল্লাহ। তো বললেন ঝটকা তো এবারে খাবে। এই আপনি সমস্যায় পড়েছেন, নামাজ পড়লে আল্লাহ হেফাজত করবেন না করবেন? জোরে বলেন। বিপদে পড়েছি, দোয়া চাইবো, আল্লাহ হেফাজত করবেন না করবেন নি?
এই জবাবের উপরে অটল থাকবেন, ঘুরবেন না। চলেন, আপনার পা ভেঙে গেছে। কি ভেঙেছে? আরে সিরিয়াস লেননি রে, পা ভেঙে গেছে। এবারে হুজুর বলেছে যাও নামাজ পড়ো, আমি বলেছি নামাজ পড়ো, এক্ষুনি 2 রাকাত নামাজ পড়বেন, জুড়বে না জুড়বে না? কি হলো? জুড়বে না কেন? তো হুজুর তো বললো যাও নামাজ পড়ো, আল্লাহকে পাবে। হাত ভেঙে গেছে, হুজুর বলেছেন দোয়া চাও, আল্লাহ হেফাজত করবেন। দোয়া চাইছে, আল্লাহ হাতটা জুড়িয়ে দেন, জুড়বে না জুড়বে কেন? তাহলে কি আমার নামাজ কবুল হচ্ছে না? না দোয়া কবুল হচ্ছে না? কথা বলে না কেন? হ্যাঁ, গুলিয়ে দিচ্ছি নাকি? আমি কি গুলিয়ে দিচ্ছি? না নামাজের বিরুদ্ধে বলছি, দোয়ার বিরুদ্ধে বলছি? হুজুর এই এত দূর শুনে যদি কেউ পালায়, সকাল তো হয়েই এসছে, খানিকক্ষণ পরে আমার নামে ফতোয়া জারি করবে, মুশফিকুল সিদ্দিকী নামাজের বিরুদ্ধে ওয়াজ করেছে, দোয়ার বিরুদ্ধে ওয়াজ করেছে, ও মুরতাদ হয়ে গেছে, কাফের হয়ে গেছে। আবার কেউ কেউ তো আরো এক কদম আগাবে, বলবে ওয়াজিবুল কতল হয়ে গেছে, যে কতল করা ওয়াজিব। আমার ওয়াজ ভালো করে বুঝবেন, আমি নামাজের বিরুদ্ধে ওয়াজ করছি না দোয়ার বিরুদ্ধে? এর বিরুদ্ধে ওয়াজ করার ক্ষমতা মুশফিকুল সিদ্দিকীর নাই। না, আমার ওয়াজ আনাড়ি পোনার বিরুদ্ধে। এই আনাড়ি পোনা বন্ধ করতে হবে, কথা ঠিক না? এই দোয়া চাইলে আল্লাহ হেফাজত করবেন তো? এখন খোলা আকাশের নিচে আছি, বৃষ্টি শুরু হয়ে গেছে, আল্লাহ আমি পোশাক আনিনি, ভিজে গেলে ঠান্ডা লেগে যাবে, আল্লাহ হেফাজত করুন। ভিজবো না ভিজবো নি? ধরে বলেন না, আমার দোয়া কবুল হচ্ছে না? কি বলছেন? দোয়া কবুল হচ্ছে, তাহলে ভিজবো কেন? আরো একটা প্রশ্ন করি, আশা করি ক্লিয়ার হবে। এটা ক্লিয়ার করার জন্য আমাকে কয়েকটা উদাহরণ দিতে হবে। চলেন, আমি দোয়া চাইলাম, আল্লাহ আমি ডাক্তার হতে চাই, আল্লাহ আমাকে ডাক্তার বানিয়ে নিন বলে বাড়িতে শুয়ে আছি, ডাক্তার হবো না? হবো না কেন? হবে না? চেষ্টা ক্লিয়ার হচ্ছে না? হয়নি? এই পরিষ্কার হচ্ছে? ধারণা ক্লিয়ার হচ্ছে? তো কেবল দোয়া চাইলে হয় না। আমার বলার উদ্দেশ্য বুঝতে পারছেন? হ্যাঁ, কেবল দোয়া চাইলে হয় না। আমার কাছে একদিন এসে বুঝবে, হুজুর আমার তো রুজি রোজগারে বরকত নেই, কি দেওয়া যায়? এক কাজ করো, ফজর বার 100 বার ইয়া রাজ্জাকও পড়বে, আর আসর বার একই তাসবিহ পড়বে। ভালো করে বুঝবে, কারণ কেউ জিফা দিয়ে গেছে, ছেলেটা আমল করছে, আমল করছে, এসে বলছে হুজুর কাজ কি ব্যাপার, তুমি কি করো? ফজর বাদ পড়ি আর আসর বাদ পড়ি, তারপরে পড়ে হুজুর আমি শুয়ে কথা বুঝছেন না? এ বরকত হবে না? তাহলে শুধু রিবা করলে হবে না, কাজের কাজটাও তো করতে হবে। ঘরে শুয়ে থাকলে বরকত হবে? তো কেবল দোয়া চাইলে হয় না। কেবল দোয়া চাইলে যদি হয়ে যেত, তাহলে আমি এতক্ষণে ডাক্তার হয়ে যেতাম। ঠিক বলছি না? বলে আপনারাও ডাক্তার হয়ে যেতেন। আমার মুরব্বিয়ানেরা, কেবল দোয়া চাইলে হয়ে যেত, কেবল দোয়া চাইলে যদি সব হয়ে যেত, তাহলে ফিলিস্তিনি ইমানদার গুলো এত বড় বছর করে পড়ে 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 মার খেত না। ঠিক বলছি না? তো কত বছর ধরে খাচ্ছে? 40? কত বছর? 70 বছর। ভালো করে হিসাবটা মিলান, মানুষটা কাছাকাছি গেছে। 76-77 বছর ধরে মার খেয়েছে। দোয়া চেয়েছেন না চাননি? তাদের জন্য প্রত্যেকে দোয়া চেয়েছি। সাধারণ মানুষটা দোয়া চেয়েছে বাড়িতে বসে বসে, ইমাম সাহেব দোয়া চেয়েছে মসজিদে বসে বসে, বক্তা সাহেব দোয়া চাইলেন এই মজলিসগুলোতে বসে বসে, পীর সাহেব দোয়া চাইলেন দরবারে বসে বসে। শুধু
দাঁড়ি নয়। আল্লাহর রাজি বান্দা গণেরা দোয়া চাইলেন, আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে গিলাফ রেখে গিরে কি দোয়া চাইলেন তারা? আল্লাহ ফিলিস্তিনি ইমানদারদের হেফাজত করুন, হেফাজত করুন, হেফাজত করুন। কি বল দোয়া চাইলে যদি হেফাজত হয়ে যেত, তাহলে তারা এতদিনে তো হেফাজত হয়ে যেত। ঠিক না বলুন? কেবল দোয়া চাইলে হয় না, কি করতে হয়? করণীয়টা করো। ঘরে বসে থাকলে হবে না, ইংরেজিটা শেখো, গণিতটা বোঝো, সায়েন্সে জ্ঞান অর্জন করো, তারপরে করণীয় করে মেডিকেল সায়েন্স নিয়ে পড়ে তবে তো ডাক্তার। কথা ঠিক না বলি? ঘরে বসে থাকলে ডাক্তার, সাইকেল মিস্ত্রিও হতে পারবে। করণীয়টা করো। জিহাদ আল্লাহর ওলি হতে গেলে করণীয় আছে না নেই? আল্লাহর নেক বান্দা হতে গেলে করণীয় আছে না রে? হুজুরের দরবারে এসেছেন, করণীয়টা করে যান। উপরিতে ঢুকছে, করণীয়টা করে যান। করণীয় না করলে দোয়াটা কাজে লাগবে তো? কথা বলে নাকি? হ্যাঁ, পানি হচ্ছে ছায়ায় চলে যাও, আমি আল্লাহ হেফাজত করব। একবার চলে ভাই না, আস্তে করে ভাই না। করণীয় না করলে যতই দোয়া চাই কাজ হবে? কথা বলেন, কাজ হবে? মনে মনে করছেন দোয়ার বিরুদ্ধে ওয়াজ করছি, নামাজের বিরুদ্ধে ওয়াজ করছি। নাউযুবিল্লাহ। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, মুশরিকিন সিদ্দিকী নামাজের বিরুদ্ধে ওয়াজ করছি না, কিংবা দোয়ার বিরুদ্ধে ওয়াজ করছি না। কেননা নামাজ কিংবা দোয়ার বিরুদ্ধে ওয়াজ করার ক্ষমতা মুশরিকিন সিদ্দিকের নাই, তার বাপেরও নাই, তার দাদুরও ছিল না। আমার ওয়াজ কিসের বিষয়? তার বিরুদ্ধে বুঝতে ওয়াজ হচ্ছে আনাড়িপনার বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? কিসের? আনাড়িপনা বন্ধ করো, আনাড়িপনা ছাড়ো। লাইন জিহা শুনে রেখে দিন। আমি জানি দোয়াতে আল্লাহ মারাত্মক পাওয়ার দিয়েছে, মারাত্মক ক্ষমতা দিয়েছে। দোয়া এতটাই পাওয়ারফুল আমার জানা রয়েছে, কেননা আমি কিতাব পড়েছি, কোরআন শরীফ পড়েছি, হাদিস পড়েছি। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন, উদউনি ওয়াস্তাজিব লাকুম। আমার বান্দারে, তোমরা আমার কাছে দোয়া চাও, মুনাজাত করো, প্রার্থনা করো। আমি আল্লাহ তোমাদের দোয়া, তোমাদের মুনাজাত, তোমাদের প্রার্থনা গুলোকে কবুল করে নেব। করতে পারি? হ্যাঁ, হাদিস শরীফ পড়েছি, আমার জানা রয়েছে আল্লাহ দোয়াতে কেমন পাওয়ার দিয়েছেন জানেন? এই দোয়া এতটাই শক্তিশালী, এতটাই পাওয়ারফুল আল্লাহ বানিয়েছে। এই দোয়া পারে বড় বড় ঝড় তুফানকে পর্যন্ত তলিয়ে দিতে। এই দোয়া এতটাই পাওয়ারফুল, আল্লাহ এই দোয়াকে এতটা ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন। এই দোয়া পারে একটা জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দিতে। ও নওজওয়ানেরা, আল্লাহ নেক বান্দা দরবারে হাজির হওয়া মুরিদানেরা, মনোযোগ সহকারে শুনে রেখে দিন। দোয়াতে আল্লাহ এত পাওয়ার, এত ক্ষমতা দিয়েছেন। এই দোয়া পারে আপনার আমার বিগড়ে যাওয়া ভাগ্যটাকে পর্যন্ত পাল্টিয়ে দিতে। ঠিকঠাক বল করছি তো নাকি? হ্যাঁ, দোয়া ভাগ্য পাল্টাতে পারে? এই দোয়া পারবে ভাগ্য পাল্টাতে? মুশফিকিন সিদ্দিকীর মুখের কথা কেন নেবেন আপনি? হাদিস শরীফ বলে আল্লাহ নবী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আমার সাহাবারা শুনে রেখে নাও, জগতের মানুষেরা জেনে রেখে নাও, আত-তাকবীরু লা ইয়ারুদ্দু, তাকবীর কখনো রদ হয় না, ভাগ্যনীতি কখনো পরিবর্তন হয় না। অতঃপর আমার নবী পরিষ্কার জানিয়ে দিয়েছেন,
ইল্লা জগতের মানুষেরা শুধু তোমার ভাগ্যটাকে পাল্টাতে পারে একটা শক্তি, একটা ক্ষমতা আছে। সেটা কি জানো? সেটা হলো কেবলমাত্র শুধুমাত্র এই দোয়া। জি হ্যাঁ, শুধু ভাগ্য পাল্টাতে পারে কি দোয়া। সেই দোয়ার জন্যই তো আজকে আসা, ঠিক না ভুল? আমার ওয়াজ নওয়াজুবিল্লাহ দোয়ার বিরুদ্ধে নয়, ভালো করে বুঝবে। আমার ওয়াজ কিসের বিরুদ্ধে? আনাড়ি কোনার বিরুদ্ধে। আনাড়ি কোনা আমাকে ভঙ্গি, কথা ঠিক না ভুল? এই একটা ছেলে পরীক্ষা দিতে গেল, উদাহরণ দিচ্ছে বলে বিরক্ত হন নি। পরীক্ষা দিতে গেল, পেন পড়া নিয়ে গেল, মা বাপের পায়ে কদম মুসি করে গেল। পরীক্ষার হলে গিয়ে নামটা লিখে সাদা খাতা জমা দিল। পাস হবে না? হবে না? হ্যাঁ হবে নি? কেন পড়তে হবে নি? ফার্স্ট হওয়ার জন্য পড়তে হবে? পড়ার দরকার নেই। একটা ছেলে 14 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা পড়লো, গিয়ে লিখতে পারলো নি, নাম্বার পাবে? আর একটা ছেলে পড়েই নি, খালি বান্ডিল নিয়ে গেছে, নাম্বার পাবে না? পাবেনি? কেন? লিখেছে। করণীয় হলো লেখো, তুমি যেমন লিখবে তেমন নাম্বার। মা বাপের পায়ে সালাম করো অথবা নাই করো, তুমি কলম করা নাও আর নাও, করণীয়টা করতে হবে। যেমন করণীয় করবে তেমন কথা ঠিক না? লিখতে নাম্বার, না লিখলে আমার ওয়াজ বুঝতে আছে। দোয়া নিয়ে শুধু বসে থাকলে করণীয় আমার মুরব্বিয়ানেরা, আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। কেননা আপনি যদি মুশরিকিন সিদ্দিকের মতো অযোগ্য নেতার পাল্লায় পড়েন, এই অযোগ্য নেতাগুলো সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েছে। এই সমাজে যত বিভেদ কারা লাগিয়েছে? তারা। সাধারণ মানুষ একটা বিভেদ লাগাতে পারবে? অশান্তি লাগাতে পারবে? তারা লাগিয়েছে, এই অযোগ্য নেতা। জি হ্যাঁ, স্বঘোষিত আলেম, স্বঘোষিত মাওলানা, স্বঘোষিত মুফতি বর্তমান সময়ে বাজারে অভাব নাই। এই অযোগ্য অদূরদর্শী ব্যক্তিগুলো ধীরে ধীরে সমাজের মধ্যে ফাটল তৈরি করে দিয়েছে। জি হ্যাঁ, এই ফাটলের কারণে আজকে দিনে আপনি ভরে ভরে মার খাচ্ছেন। আমার মুরব্বিয়ানেরা, সমাজের মধ্যে তারা এত সূক্ষ্মভাবে মারাত্মক বিষটা ছড়িয়ে দিয়েছে, এই বিষটাকে বের করা আর বড় মুশকিল ব্যাপার। অযোগ্য নেতা হাত করে, আর নেতা যোগ্য সবকটাকে এক করেছে। একবার জোরে বলি না সুবহানাল্লাহ। জোরে বলি না। অযোগ্য নেতাগুলো বানিয়েছে ইসলাম গরিবে, বানিয়েছে না? এই আপনাকে জিজ্ঞেস করি, এই বিষয়ে আমার ওয়াজ করা আছে ওটিতে, একটু জিজ্ঞেস করছি, বলেন তো ইসলাম গরিবের ধর্ম না ধনীদের? সবে তা দিয়ে বলেন, ইসলাম সবার, গরিবের নয় সবার। কিন্তু মেন্টালিটি কিসব? মেন্টালিটি গরিবের। হুজুর চকচকে জামা পড়েছে, একদল মানুষ সাইডে গিয়ে দেখেন চারি জায়গা থেকে আনছে, ঠিক বলছে না? বল, হুজুর দামি গাড়ি চেপেছে, ঠিক বলছে না? বলবো মেন্টালিটি হলো ইসলাম গরিবের। ইমাম সাহেব যদি 2 তলা বাড়ি করে ফেলে, আপনার এলাকার কারো চোখ কাটায়, ঠিক করে বললেন, সমালোচনা হয়। কি বুঝছেন? কি বুঝলেন? ইসলাম গরিব, ধনীদের ধর্ম নয়। মুখে বলছে সবার, কাজের বেলায় গরিব। বড় দুঃখের বিষয়। ফুরফুরা দাদা পীরের আওলাদ 4 তলা বাড়ি করেছে, কিংবা ফকির সাহেব হুজুরের আওলাদেরা একটু 2 তলা বাড়ি 3 তলা বাড়ি যদি করে, সমালোচনা হয় না? হয়নি গো? ওই দেখ চারি জায়গা থেকে জলসা করছে, আনছে, কি করছে। মেন্টালিটি চেঞ্জ।
এই আপনাকে জিজ্ঞেস করি, আল্লাহ 5 তলা বাড়ি বানাতে মানা করেছেন বলেছেন? এই মানা করেননি? জোরে বলেন, মানা করেছেন? করেননি? তাহলে এরা কেন সমালোচনা করলো? হুজুরের গাড়ি দেখে, বাড়ি দেখে, ইমাম সাহেবের 2 তলা দেখে সমালোচনা শুরু হলো কেন? আল্লাহ তো মানা করেন না। আপনাকে জিজ্ঞাসা করি, ইসলাম যদি গরিবের ধর্ম হয়ে থাকে, বলুন তো দেখি আল্লাহ পাক যাকাতটা কার উপরে ওয়াজিব করেছেন, গরিব নাকি ধনী? ইসলাম যদি গরিবের ধর্ম হয়ে থাকে, আল্লাহ পাক হজটা কার উপরে ফরজ করে, গরিব নাকি ধনী? আপনার কি আছে ভাই? ইসলামের মূল ভিত্তি কটা? জোরে বলেন কটা? কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। গরিবের কটা? এখান থেকে গরিবের কটা? 3টে। কলেমা, নামাজ, রোজা 3টে। ধনীদের কে জিতলো? ধনীদের হয়ে গেল রে। খুব চিৎকার করছিল চায়ের দোকানে বসে। এখন তো দেখা যাচ্ছে ইসলাম ধনীদের হয়ে গেল। এই ইসলাম কাদের? গরিবের না ধনীদের? পাল্টি মারবো? পাল্টি দেবো? ধনীদের চেয়ে গরিবেরা কত বছর আগে জান্নাতে যাবে? একবার জোরে হয় না? জোশ নিয়ে বলা কমপ্লিট হয়নি, জোশ নিয়ে উঠেছে মাশাআল্লাহ। তাহলে গরিবরা কত বছর বললেন? এখনকার হলো। আচ্ছা, গরিবরা গরিব হওয়ার কারণে 500 বছর আগে জান্নাতে যাবে, না তার ঈমানের মজবুতির কারণে যাবে? একটা ধনী ব্যক্তির ঈমান আর গরিবের ঈমান এক হতে পারে না। কথা ঠিক না বলো? ধনী ব্যক্তি আব্বাকে হসপিটালে ভর্তি করেছে, ডাক্তারকে গিয়ে বলছে চিকিৎসা শুরু করে। ডাক্তার বলছে ভাই হবে না, তার বান্ডিল দেয়। ডাক্তার আমেরিকা থেকে নিয়ে এসো, অসুবিধে নেই, আমার বাবাকে সুস্থ করা চাই। মোটা মোটা বান্ডিল ছড়ে মারবে। কথা ঠিক না বল? আর গরিব মানুষ আব্বাকে নিয়ে গেছে ডাক্তার, ডাক্তার বলছে সিরিয়াস কন্ডিশন হবে, আপনি দেখেন না চেষ্টা করে, বলে দিয়ে ঘরে নামাজ পড়ে। এই তো টাকা নেই। কথা ঠিক না বলে? নামাজ পাড়িটা বিছে দুরিকার করে, আল্লাহ তুমি রোগ দিয়েছো, তুমি শেফা দেনে বাবা, তুমি শেফা। বুঝতে পারলেন? তার ঈমানটা মজবুত। ধনী ব্যক্তি টাকার জোর দিয়ে কাজ করাতে চাইল, ডাক্তারের চিকিৎসার উপরে ভরসা। আর গরিবে আল্লাহ তুমি দাওয়া, দোয়া তুমি বলেছো, দাওয়া চলছে, দোয়া চাইছে। কথা ঠিক না বল? আল্লাহ তুমি হেফাজত করো। চিকিৎসা চালিয়ে যাচ্ছে, কিন্তু ভরসা আল্লাহর উপরেই আছে। তুমি রোগ দিয়েছো, তুমি শেফা দেনে ওয়ালা। এর ঈমান ধনীর চেয়ে অনেক বেশি মজবুত। এজন্য আগে আগে চালিয়ে যাচ্ছে। জয় হয়, আস্তে করে হয় না। আমি বুঝাতে পারছি কি আপনাকে? আমার উদ্দেশ্য বোঝানো। মুসলমান ইসলাম কেবল গরিবের নয়, কেবল গরিবের ধর্ম যদি ইসলাম হতো, তাহলে আমার নবী পাকের দরবারে উসমান গনি কিন্তু জায়গা পেতেন না। তিনি গরিব ছিলেন, উসমান গনি ধনী ছিলেন। আমাদের সমাজে একটাও আছে উসমান গনি? কথা বলেন আছে? দেখলেই সব কাঠি করা শুরু। ঠিক না ভুল? দেখলে কাঠি করা শুরু। সতর্কতা অবলম্বন করুন। মুশফিকিন সিদ্দিকীর মতো অযোগ্য নেতা বেলায় ভরে যাবেন না। আপনারা হালটা বেহাল করে ছেড়ে দেবে। কেননা আমার মতো নেতাগুলো বলে দিয়েছে, আপনাকে বুঝিয়ে দিয়েছে ইসলাম হলো গরিবের। তাই মসজিদে যাওয়ার সময় ছেঁড়া ফাটা তালি দেওয়া, কুচকে যাওয়া জামা পরে নামাজ পড়তে যান। এদিকে সব চকচকে জামা পরে যায় না ছেঁড়া ফাটা? গরিবের ইসলাম ছেঁড়া ফাটা পড়ে। ইসলাম হলো গরিবের। এখানে শুধু কান্নাকাটি রয়েছে। তুমি কাঁদো আল্লাহর আযাবের হয়ে, কাঁদো আল্লাহর গজবের হয়ে। ইসলাম কান্নাকাটি ধর্ম। তুমি কাঁদো জাহান্নামের কঠিন শাস্তির ভয়ে।
ওয়াজ করা হয়েছে না ইসলাম গরিবের, এটা বোঝাতে গিয়ে উদাহরণ দেওয়া হয়েছে, অনেক উদাহরণ দেওয়া হয়েছে। কি, ছোট হুজুর জঙ্গলে গিয়ে আল্লাহকে পেয়েছেন, দাদা হুজুর জঙ্গলে গিয়ে আল্লাহকে পেয়েছেন, আব্দুল রহমান হুজুর জঙ্গলে ঘুরে ঘুরে আল্লাহকে পেয়েছেন, ইব্রাহিম বিন আদহাম হুজুর জঙ্গলে গিয়ে আল্লাহকে পেয়েছেন। কথা ঠিক না বলুন? এই ঘটনা শুনেননি আপনারা? ইব্রাহিম বিন আদহাম হুজুর কি ছিলেন? বাদশাহ ছিলেন। কি ছিলেন? বাদশাহী আল্লাহ দিয়েছেন। রাজত্ব ছেড়ে জঙ্গলে গিয়ে ইবাদত করেছেন, আল্লাহকে পেয়েছেন না পাননি? আচ্ছা, এই ঘটনা 40-45 বছর ধরে শুনলেন, এটা শোনার পরে কি ধারণা হলো? আল্লাহকে পেতে গেলে কোথায় যেতে হয়? হ্যাঁ, জঙ্গলে। চলো সব জঙ্গলে যাই। হ্যাঁ, টান দেবো কেন? টান ভালো লাগে, একটু বুঝাতে তো হবে। 3 নম্বরে চলছে আল্লাহর ওলির দরবার, নেক বান্দার দরবার, এজন্য এসেছে। কথা বুঝছেন না? দোয়ার ব্যাপার আছে না নেই? আপনারাও তো এসেছেন, আল্লাহ কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। ভালো করে বুঝুন আল্লাহ কোথায় থাকে। তো ওগুলো শুনলে আপনার ধারণা হবে আল্লাহ মনে হয় জঙ্গলে থাকে, লুকায়ে থাকে। 5 তলা বিল্ডিং আল্লাহ থাকে নাকি? না, সব তো রাজত্ব ছেড়ে জঙ্গলে গেছে। ছোট হুজুর চাষার বেটা ছিল, তুমি তার ঘরের ছেলে, তুমি এক্সক্লুসিভ চেপে জলসায় যাবে, তুমিও বাসে যাবে। এক শ্রেণীর লোকের কথা এরকম নয়, তা বলে না কেন? আমি যদি একটু বেশি খরচা দিয়ে দিই সমস্যা, ঠিক বলছি না বলতে? এরা বানিয়ে দিয়েছে ইসলামটাকে ভিখারিদের ধর্ম। ওই ভিক্ষা করার সময় বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, দিয়ে দেবে 10 টাকা। মসজিদ চালাবে, ভিক্ষা চাইতে হবে। মাদ্রাসা চালাবে, ভিক্ষা চাইতে হবে। জলসা করবে, ভিক্ষা চাইতে হবে। এরা বানিয়ে দিয়েছে ইসলাম ভিখারিদের। ঠিক বলছি না বলুন? ইসলাম যেন দয়ায় চলে। বলেন, ইসলাম আপনার দয়ায় চলে? হ্যাঁ, ইসলাম আপনার দয়ায় নয়। আমার আল্লাহ দয়াতে মসজিদ চলে, মাদ্রাসা চলে, একবার জোরে হয় না? জোরে হয় না? আমি যে আলোচনা করছি পরে দেখবেন ভালো রকম সমালোচনা হবে। বুঝার ক্ষমতা থাকলে বুঝবে, ক্ষমতা না থাকলে আমার ক্ষমতা নিয়ে আপনাকে আমি বুঝাই না বলবো। আমি চেষ্টা করে যাচ্ছি বুঝানোর, বাকিটা আপনার চেষ্টা আর আল্লাহর রহমত। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা